পৃথিবীর গোটা বিশ্ববাসীর মুসলমান যেখানে, সেখানেই রক্ত আর মুসলমানদেরকে নিয়ে এক ষড়যন্ত্রের খেলায় বাতিলরা, অমুসলিমরা মেতে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী চিরিরবন্দর উপজেলার রানীর বন্দর প্রাণ কেন্দ্রে বসে কোরআনের কথা শুনছি, আর একদিক থেকে আপনি তাকান সিরিয়ার মুসলমানদের অবস্থা, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা। আমাদের প্রথম কিবলা জেরুজালেম, সেটাকে রক্ষার জন্য মুসলমানেরা জীবন দিচ্ছে, আর পাখির মতো ইসরায়েল নামক হায়নারা গুলিবর্ষণ করছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ওই রবের দরবারে আমরা প্রশংসা আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের ওপরে। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আলোচনার শুরুতে স্মরণ করতে চাই এই রানীর বন্দর ইয়াতিমখানা, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যিনি সাজিয়েছিলেন, যিনি তেনার মনের মাধুরী দিয়ে সাজানোর চেষ্টা করেছিলেন, তিনি আমাদের কাছে আর নেই। আমাদের পাশেই উনি শুয়ে আছেন মরহুম হযরত মাওলানা খলিলুর রহমান আনোয়ারি সাহেব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলে আমিন। অত্র প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করে, আরেকবার বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি ভূমিকায় আর কথা লম্বা না করে আমি মূল কথায় চলে যাই। আমরা যারা প্যান্ডেলের নিচে এসে বসেছি, আমরা ভাগ্যবান না অভাগ্যবান? আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান? আমরা লাভবান। আর যারা বাদাম টিপার দলে বাজারে এখনো ঘুরে বেড়াচ্ছে, ওদের কি লাভ না লস? কথা বলুন, লাভ না লস? আল্লাহ সূরা আসরে বলছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়ই, ওয়ালা আসরি আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে, তারা ব্যতীত যাদের চারটা কোয়ালিটি আছে, গুণ আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ আছে? চারটা গুণ। আমরা সূরা আসরের বক্তব্য সবাই জানি। এটা প্রাসঙ্গিক কিছু কথা। যেনারা আমরা এই প্যান্ডেলের বাহিরে আছি, আপনারা ভাই লাভের মধ্যে নাই, আপনারা ক্ষতির মধ্যে। এই জন্য আমি বিনীত অনুরোধ করব, আপনারা বাইরে না থেকে খুব দ্রুত মাহফিলের সামিয়ানার নিচে এসে বসুন। আমরা সওয়াবের ভাগিদার হই, সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে যেহেতু এসেছি আমরা বসি। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। অনেক যুবক আছে, তারা মাহফিল শুনতে আসে নাই, তারা মেয়ে দেখতে এসেছে। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক কিনা? কারণ তারা, আরে রানীর বন্দরে তো শত শত মেয়ে স্কুল সকালবেলা যায়, যুবকেরা ধান্দায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। যদিও কথা বলা ঠিক নয়, প্রাসঙ্গিক কারণে কিছু কথা বলতে হচ্ছে। আজকে এই যে গেটটাতে দেখুন, যারা এই গেটের মধ্যে যে যুবকেরা ঘোরাঘুরি করে, আসলে এরা বীর পুরুষ নয়, এরা হচ্ছে কাপুরুষ। কারণ বীর পুরুষদেরকে মেয়েরা খুঁজে নেয়, কাপুরুষেরা মেয়ের গায়ে উল্টে পড়তে চায়, মেয়ে পাত্তা দেয় না। কথা বলুন ঠিক কিনা? অতএব যারা তোমরা রাস্তায় ভিড় জমাচ্ছ, দোকানপাটে অহেতুক সময় দিচ্ছ, যুবকেরা, তোমরা যদি বীর পুরুষের কাতারে নাম লেখাতে চাও, মাহফিলের প্যান্ডেলে এসে প্রমাণ করতে হবে যে আমি বীর পুরুষ, আমি কাপুরুষ নই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসুন, যারা এদিক সেদিক সময় নষ্ট করছেন, খুব দ্রুত চলে আসুন। আমাদের প্রধান মেহমান অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে ওনার মহামূল্যবান তাফসীর পেশ করবেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা বাড়িয়ে দিক এবং ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, বলে আমিন। আপনার শুনলে খুশি হবেন, বাংলাদেশে দুইটা পরিষদ ওনার হাত দিয়ে রচনা হয়েছে, শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যেমন একটা হলো বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ গঠন হয়েছিল, যেই লোকটার হাত ধরে, যেই লোকটার মাধ্যমে তিনি আজকের এই মাহফিলের প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। আবার বর্তমান ওনার হাত ধরে আরেকটা সংগঠন সংগঠিত হয়েছে, আল্লাহর দায়ীদের, দ্বীনের দায়ীদেরকে নিয়ে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটারও উনি মহাসচিব। আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি অল্প সময়ের মধ্যে আলোচনা পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার আলোচনার থেকে যেন আমল করার তৌফিক দান করে, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই মুসলমান ভাইরা যারা আপনারা এসেছেন, একটু কষ্ট দিয়ে সামনের দিকে যাব। রানীর বন্দর এলাকায় অনেক মানুষ এখন হাট বাজারে, রাস্তাঘাটে, বাড়িতে আছে। আমরা একটু আল্লাহর নামের তাকবীর দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মাহফিলে এসেছি, ভাই আপনারাও আসেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন।
সবাই একটু দুই হাত উপরে উঠান তো, সবাই উঠান। আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকেন, আমি ডিস্টার্ব করব না। আপনারা বসেন, অন্য মানুষেরা এসে ইনশাল্লাহ ফাঁকা জায়গা পূরণ করে বসবে। শেষের দিকে ইনশাল্লাহ আপনাদের যদি মন চায় যে আমরা এগিয়ে আসবো, আসবেন। লিল্লাহে তাকবীর। আচ্ছা আপনারা বলেন, এই আওয়াজ কি রানীর বাজার এলাকার মানুষের? হ্যাঁ, আরো আওয়াজ আছে, লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ বাড়ান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে। সভাপতি সাহেব হাত কিন্তু অনেকগুলো নামে গেছে, দেখেন কত বিড়ি সিগারেট নাই মানে সাথে ধরে যাচ্ছে, তাই না? যে পকেট হাসপাতালেই বিড়ি পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেহেতু তাফসীর মাহফিল, শুরুতে কিছু আমলের কথা বলে আমি সামনের দিকে যাব, কারণ আমার দায়িত্ব, আর একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে আমার কাঁধে, সেটা আবার করা লাগবে। আসুন, আমরা এখানে যে মানুষগুলো আছি, আমি সহ, আমরা ভোট যদি নেই ভোট, তাহলে দেখা যাবে এখানে ধরেন যে যতটুকুই লোক আমরা থাকি, যতগুলোই থাকি, দেখা যাবে যে 100টা লোকের মধ্যে 5টা লোক পাওয়া যাবে না যে নেশার সাথে নাই। কথা বলেন না কেন? কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা নেশার সাথে কি, কথা বলেন না কেন, আছে না নেই? আমরা তো শুধু নেশার বিরুদ্ধে কথা শুনি, কথা বলি। কি কি নেশা? যে গাঁজা, বাবা, ইয়াবা, ডাইল, ট্যাবলেট, ক্যাপসুল যা আছে, তাই না? কিন্তু নেশা তো আপনি যে গুল খান এটাও নেশা, ঠিক কিনা বলেন? আপনি যে জর্দা খান এটাও নেশা, আপনি যে বিড়ি খান সেটাও কি নেশা, আপনি সিগারেট খান সেটাও কি, কথা বলেন, এটাও কি নেশা। তাহলে এই ধরনের নেশার সাথে বাংলাদেশের 95% মানুষ আমরা কি জড়িত। বাবা খেলে যে গুনাহ হবে, বিড়ি খেলেও সে গুনাহ হবে, গাঁজা খেলে যে গুনাহ হবে, সিগারেট খেলে সে গুনাহ হবে, ডাইল খেলে যে গুনাহ হবে, গুল খেলে সে গুনাহ হবে। দলিল আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন। এই দলিল কি বলেন? আল্লাহর কোরআন। অনেকে বলে হুজুর আমি আগে বিড়ি খাইতাম, কিন্তু এখন বিড়ি খাই না, গুল খাই। আরে বিড়ি খোরেছে গুল খোর বেশি খারাপ, কারণ বিড়ি যারা খায় তারা ধোঁয়া খায়, আর গুল যারা খায় তারা ডাইরেক্ট লাগায়। কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? রাগ করেন না, দলিলটা আল্লাহর কোরআন থেকে দেব। সব ধরনের নেশা যে হারাম। আমার দেশের কিছু মৌলবি বলে যে গুল খাওয়া, বিড়ি খাওয়া, জর্দা খাওয়া এগুলি হলো মাকরু, বলে কি বলে না? এদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, কারণ এ মৌলবি হক গোপন করে, এ মৌলবি মিথ্যাবাদী। কথা বলুন না কেন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন ইমাম হবে, মুসাল্লি যেমন হবে, মসজিদের ইমামও তেমন হবে, ভোটার যেমন হবে, নেতা তেমন হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা ভোটাররা নির্বাচন আসলে টাকা ছাড়া ভোট দেই না, নেতা যখন নির্বাচন হয় তারা টাকা ছাড়া কোনো কাজ করে না, ঠিক কিনা বলুন? আমরা টাকা ছাড়া ভোট দিলে নেতাও টাকা ছাড়া কাজ করতো, ঠিক কিনা বলেন? আমরা মুসাল্লিরা মসজিদের বিড়ি খাই, গুল খাই, জর্দা খাই, গুল খাই, আমাদের ইমামেরাও খায়। এর কথা বলছেন না যে? কথা কি বুঝতেছেন তো? আসুন, দলিলটা আল্লাহর কোরআন থেকে নেই। আমরা যারা এখানে বসেছি, এই আয়াতটা শোনার পরে আমরা কি নেশা ছেড়ে দিতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ও মায়েরা, দিলের কান দিয়ে শুনুন, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারা, বলেন তো কি সূরা? সূরা আল বাকারা নামটা একটু আওয়াজ দিয়ে বলুন, কি নাম? সূরা বাকারা বলা যাবে না, আল বলতে হবে। আল কেন বলতে হবে?
এর ব্যাখ্যা আজকে দেওয়ার সময় নেই, কারণ আমার কাঁধে আরেকটা বোঝা আছে, সেদিকে যাওয়া লাগবে। লক্ষ্য করুন, আপনি সূরা বাকারা বলতে পারবেন না, বলা লাগবে সূরা আল বাকারা। সূরা আল বাকারার 178 নম্বর আয়াত। বলুন তো কয় নম্বর আয়াত? 178 নম্বর আয়াত। আপনার বাড়ির কোরআনেও যে কথাটা লেখা আছে, আমার হাতের মধ্যে ওই কথাটাই লেখা আছে। লক্ষ্য করুন, আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার মানুষেরা। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন কুলু, এ কথা বলতে পারতো, তাহলে শুধু মুসলমানদেরকে বোঝাতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বললেন না, পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষদেরকে ডাক দিয়ে বললেন। আল্লাহ বলছেন, তোমরা কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে কোন ধর্মের বর্ণের লোক, এটা আমার দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, আমি সকল মানুষদের জন্য এই প্রজ্ঞাপন আমি জারি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু খাও, ফিল আরদি, জমিন থেকে, আরদ মানে জমিন, জমিন থেকে যা হালাল উৎপন্ন হয় এগুলি তোমরা গ্রহণ করো, খাও, আর হারামগুলিকে প্রত্যাখ্যান করো, ছেড়ে দাও। এরপরে বললেন হালালান তাইয়্যিবা, হালাল বললেই শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন তাইয়্যিব। শুধু হালাল নয়, হালালের চেয়েও, তার চেয়েও ভালো, মানে উত্তমটা তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা একটু বুদ্ধি করে আওয়াজ দিয়ে বলুন, আমাদের এই দেশে এই জমিনের মধ্যে কলা আবাদ হয়, ভুট্টা হয়, গম হয়, ধান হয়, লিচু হয়, আপেল হয়, কলা হয়, ইত্যাদি ইত্যাদি ফসল ফল হয় কি হয় না? কথা বলুন, হয় কি হয় না? কথা বলেন না, হয় কি না? হয়। আবার এই জমিনের মধ্যে দেখেন ফিল আর্ট, জমিন থেকে আবার উৎপন্ন হচ্ছে তামাক। কথা বলুন না কেন মুসলমান? এই তামাক আবাদ করতে বলুন তো ঘেরা লাগে, বেড়া লাগে, মুরগি খায়, ছাগল খায়, ভেড়া খায়, গরু খায়, উট খায়, দুম্বা খায়, কুত্তাও কি খায় নাকি? কথা বলুন। বাংলাদেশে একটা মাত্র আবাদ হয় যে আমাদের ঘেরা বেড়া লাগে না, সে আমাদের নাম কি? তামাক। এই তামাক থেকে উৎপন্ন হয় কি? গুল। এই তামাক থেকে উৎপন্ন হয় বিড়ি, সিগারেট, এই জাতীয় হারাম দ্রব্য, এরপরে জর্দা। কথা বলুন না কেন? আল্লাহ বলছেন ফিল আর্থ, জমিন থেকে যা হালাল উৎপন্ন হয় এগুলি তোমরা গ্রহণ করো, এগুলি তোমরা খাও, আর যেগুলি হারাম সেগুলি তোমরা কি করো? বাদ দাও। তাহলে আপনি যে গুল, বিড়ি, সিগারেট, জর্দা খাচ্ছেন, এবার কি দলিলটা আপনি পাইলেন যে আল্লাহ এটা নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না? পেয়েছেন ভাইরা আমার? পেয়েছেন না? পান নাই? তাহলে আমরা কি ছেড়ে দিতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন, আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনারা আজকে নিয়ত করে এসেছেন মাহফিলে এসে আর কোনো কথাবার্তা বলবেন না, এরকম নিয়ত করে কি এসেছেন ভাই? হ্যাঁ, তাহলে আপনাদের হু-হা আওয়াজে বলে দেবে, আমি একটু পরিবেশটা তৈরি করে দেব, আমাদের প্রধান মুফাসসির এসে শুধু আলোচনা করবে। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে বলুন, এই পৃথিবীতে কোরআন আল কারীম বিশ্ব মানবতার জন্য এটা আল্লাহ তাআলা প্রেরণ করেছে, বিশ্ব মানবতা যেন শান্তিতে থাকে, মুক্তিতে থাকে, কল্যাণে থাকে, এই জন্য এই কিতাব নাজিল করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই যে কিতাবটা আমার হাতে দেখেছেন, এর নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো। একটু এই নামটা জানেন না সবাই?
একসাথে আওয়াজ দিয়ে বলুন, এর নাম কি? আরেকটু বলুন, একসাথে বলুন। এই খুঁটির ওই পাশের ছেলেগুলো বলেন তো, এর নাম কি? আবার বলেন, ভালো করে কও, ভালো করে কও, কল্যাণ হইবে, দোয়া করে দেবো। ওই পাশের ছেলেগুলো কোন, এর নাম কি? আচ্ছা, এবার আপনারা কোন, এর নাম কি? আল কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ। এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কেন? এর উপরে আমি দুইটি কথা বলে যে আয়াত পড়েছি সেদিকে যাচ্ছি। এই কোরআন পৃথিবীতে শাসন হওয়ার জন্য এসেছে না শাসন করার জন্য এসেছে? বুদ্ধি করে একসাথে বলুন, শাসন করার জন্য এসেছে না শাসন হওয়ার জন্য এসেছে? পিছনের লোকগুলো বললেন না। যারা এই কথাটা বলবেন না, ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আপনি হীন মন মানসিকতা নিয়ে যদি এ কথাটা মুখ দিয়ে আওয়াজ দিয়ে বাহির না করেন, আপনার নামটা মুসলমানের খাতায় আছে কিনা আমার সন্দেহ। ইমানের বলে বলিয়ান হয়ে একটু বলুন তো সব মুসলমানেরা, মুসলমানের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলুন, এ কোরআন শাসন হওয়ার জন্য এসেছে না শাসন করার জন্য এসেছে? কোরআন কি এখন আমাদের শাসন করে না আমরা কোরআনকে শাসন করে? এই কথা কয় না, ভয় লাগতেছে আপনাদের? কয় হুজুর যে কথা কইলেন এর উত্তর দেওয়া তো যায় না, কারণ সামনে 5-7 বছর বাড়ি থাকতে পারি না। আপনি আবার যদি এ কথা বলতে বলেন, আবার যদি নাম লিস্ট হয় তাহলে তো খবর হয়। এই কোরআন শাসন হওয়ার জন্য এসেছে না শাসন করার জন্য এসেছে? হচ্ছে কি শাসন হচ্ছে না শাসন আমরা করতেছি? শাসন আমরা করতেছি। কেমনে? কয় যে এখন আমার বাপ বইছে 2-4টা ইয়াতিমখানার বাচ্চা ডাকাও, ওই আসিয়া না কোরআন পড়ুক। এ কথা কন না কেন? এ কোরআন কি মৃত্যু মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? এ মুসলমানে কোরআন তো মৃত্যু মানুষের পক্ষে তখন সুপারিশ করবে জীবিত থাকা অবস্থায় এ কোরআনের পক্ষে যারা ছিল। কথা বলুন ঠিক কিনা? এ কোরআনের পক্ষে জীবিত থাকা অবস্থায় যে মানুষ ছিল না, সে মানুষ মরে যাওয়ার পরে এ কোরআন শুধু একবার নয় 1000 বার তার শিয়রে বসে খতম দিলে, তার মিলাদ মাহফিলে খতম দিলে 4 পয়সার কোনো উপকার হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এ কোরআন জীবিত মানুষের জন্য। এ কোরআন ঠিক ওই মানুষটা যখন মরে যাবে, ওই জীবিত থাকা অবস্থায় মেরেছিল, মারা যাওয়ার পরে এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? লক্ষ্য করুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নেতাকে, আপনার আমার প্রিয় রাসূলকে সুন্দর একখানা কিতাব দিয়ে পাঠালেন। আর এই কিতাবটার মধ্যে আল্লাহ তাআলা বললেন, তোমার পরিবার কেমনে তুমি চালাবা, সমাজ কেমনে চালাবা, তোমার মাদ্রাসা কেমনে চালাবা, তোমার অফিস কেমনে চালাবা, তোমার ব্যবসা কেমনে চালাবা, জীবনের প্রতিটা মোহনার কথা আল্লাহ তাআলা এই কোরআনে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। লক্ষ্য করুন মুসলমান ভাইরা, আজ থেকে 1400 বছর পেরিয়ে আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। নবীকে পাওয়ার পরেও এই পৃথিবীর কিছু সংখ্যক মানুষেরা ইসলাম কবুল করেছে, বেশি সংখ্যক মানুষেরা নবীর বিরোধিতা করেছে। কথা বলুন না কেন? এই মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সে কথাই কোরআনে বলছেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কাকে বলছেন? আপনার আমার প্রিয় নবীকে বলছেন, হে নবী, আমি তোমার উপরে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, এটা সব সত্য দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই সত্য কিতাব নিয়ে নবী যে দাওয়াত দিলেন, এরপরেও মক্কার এক শ্রেণীর মানুষেরা রাসূলের পক্ষে কি ছিল? এই কথা বলেন ছিল? আজকে গোটা পৃথিবীতে নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের ওয়ারিস। আলেম ওলামা যখন কোরআন থেকে কথা বলে, এক শ্রেণীর মানুষদের আছে শরীর চুলকায়, আছে না নাই? এদের যেন ভালোই লাগে না।
আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআন আল কারীমের অন্য জায়গায় বলেন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসিহতি। হে পৃথিবীর মানুষেরা, দুইটা গুণ যাদের আছে এই মানুষদেরকে কোরআনের হক কথা ভালো লাগবে না। আওয়াজ দিয়ে বলুন কয়টা গুণ? দুইটা গুণ যদি থাকে ওই মানুষদেরকে কোরআনের কথা ভালো লাগবে না। এক নাম্বার হলো সাম্মাউনা লিল কাযিব, যে মানুষটা মিথ্যা বলে, মিথ্যা দেখে। আর এরপরে হলো আকালুনা লিসসিহতি, এরপরে যারা হারাম খায়। নাউজুবিল্লাহ বলেন। এই হারাম খাওয়া আর মিথ্যা বলার লোক বোধহয় সমাজে নাই, আছে না নাই বলেন? এই মুসলমানেরা আছে না? হারামের সরাসরি, মিথ্যার সরাসরি, যে যত বড় মিথ্যা বলতে পারে সমাজে সে তত বড় প্রতিষ্ঠিত। কথা বলুন ঠিক কিনা? আমি সেদিকে যাব না। এই কোরআন রসুলের উপর অবতীর্ণ হলো, এরপরেও মক্কার কাফেরেরা রসুলের প্রতি পাথর নিক্ষেপ করলো, রসুলকে হত্যার ষড়যন্ত্র করলো। এই নবী মক্কায় থাকতে পারলেন না, হিজরত করে মদিনায় চলে গেলেন। কথা বলুন ঠিক কিনা মুসলমান? আসলে এই নবীজির উপরে কোরআন যখন নাজিল হলো, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা আইন পাশ করলো যে তোমরা কেউ কোরআন শুনতে যেও না। কোরআন যারা শুনতে যায়, কোরআন একটা জাদু, কোরআন একটা মধু। এই কোরআন যারা শোনে তারাই কোরআনের মহব্বতে পড়ে, তারা ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আজকেও বিশ্বের অনেক দেশে কোরআনের মাহফিলগুলিতে অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলুন? আমার দেশেও হচ্ছে। ডাক্তার জাকির নায়েক, এক জাকির নায়েক তো অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছে, তার লেকচার শুনে শুনে মানুষেরা মুসলমান হয়েছে। তাহলে আপনার আমার নবী, প্রিয় নবীর কণ্ঠ কত না ভালো ছিল, কত না মধুর ছিল। তেনার কোরআনের তেলাওয়াত শুনে, তেনার কোরআনের আলোচনা শুনে মুসলিমরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আজকের অনেক কারীদের তেলাওয়াত শুনে মানুষেরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সম্মানিত ভাইরা, এই কোরআন আবু জেহেল আইন পাশ করলো পার্লামেন্টে, কোরআন শুনতে যাওয়া যাবে না। কিন্তু নবী গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, সবার আগে আবু জেহেল গিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উতবা হাজির হয়েছে, মুগিরা হাজির হয়েছে, পার্লামেন্টের সব সদস্যরা হাজির, ফজর হয়েছে। এবার একজন আরেকজন যাওয়ার পথে পায়ে পায়ে উষ্টা লাগে, পড়ে গেছে। এই তুমি কেন? কয়ে যে আমরা যে আইন পাশ করলাম, তুমি যে আইন পাশ করলা, তুমি কেন এসেছো? আবু জেহেলকে বলছেন। মারহাবা বলেন। আবু জেহেল বলে যা হয়েছে হয়েছে, আজ আমরা আসছি, আগামীকাল থেকে আর কেউ আসবো না। আমরা শপথ বাক্য পাঠ করি, হাতের উপর হাত রেখে একজন আরেকজনের উপরে হাত রেখে তারা শপথ বাক্য পাঠ করলো, আমরা আজকে এসেছি, আগামীকাল থেকে কেউ আসবো না। পরের দিনে কি কেউ আসে নাই? এই আওয়াজ দেন, আসে নাই? সবাই হাজির। আবার যাওয়ার সময় ধাক্কা, কয়ে তোমরা আসছো কেন? কয় তুমি আসছো কেন নেতা, এটা আগে বলো। মারহাবা বলেন। আজকেও আমার দেশে, আমার এলাকায়, আমার সমাজে, আমার দেশে, আমার দেশের বাইরে কোরআনের মঞ্চেও এক শ্রেণীর মানুষ থেকে আবু জেহেলের মতো স্টেজ থেকে নামে গিয়ে পরের দিনে ওই নবীর বিরুদ্ধে যেমন আবু জেহেলের ষড়যন্ত্র করেছিল, আজকের যুগে ওয়ালেম আমার বিপক্ষে আবু জেহেলের উত্তর শরীরা ষড়যন্ত্র করে কি করে না? আওয়াজ দিয়ে বলুন, করে কি করে না? এরাও সব জায়গায় আছে। এদের থেকে আমাদের সাবধান থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আর কথা লম্বা করব না, লক্ষ্য করুন মূল কথাই চলে যায়। আমি আয়াতটা পড়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহতি। আল্লাহ বলেন এই দুই শ্রেণীর মানুষগুলো কোরআনের হক কথা এরা সহ্য করতে পারবে না। বলেন মারহাবা। লক্ষ্য করুন ভাইরা, আমি যে আয়াতটা শুরুতেই পড়েছিলাম সে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যদি ভিক্ষা চায় সে যেভাবেই আসুক না কেন, তোমার পকেটে কিছু থাকলে তুমি দিয়ে দাও, তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলিও না। কথাটা আওয়াজ দিয়ে বলেন, বলছেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে বলছে? আল্লাহ বলছে তোমার কাছে কোনো সায়েলকারী আসলে, কোনো ভিক্ষুক আসলে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চেয়েছে, তোমার কাছে কোনো সায়েল এসে সাহায্য চেয়েছে, তোমার পকেটে থাকলে তুমি দাও, যদি না থাকে তাকে বিনয়ের সাথে বলো ভাই আমি পারছি না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো। আজকের সমাজের চিত্র পুরা ভিন্ন। কোনো সায়েল যদি আপনার বাড়িতে আসে, আমার বাড়িতে আসে, আমরা প্রথম জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়? কথা বলেন না কেন মুসলমান? দ্বিতীয় নাম্বার কথা বলি, তুমি তো সুস্থ মানুষ, তুমি কেন ভিক্ষা করতে এসেছো? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলি কি বলি না?
এরপরে অনেক কথা বলি, তোমার কি বেটা নাই, তোমার কি বেটি নাই, তোমার কি দেখার মতো লোক নাই, অনেক কথা বলি। তার মানে আমরা এমন এমন কথা বলার চেষ্টা করি, মনে হচ্ছে আপনার বাড়ির ম্যানেজারের দায়িত্ব তাকে দেবেন, ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন তোমার কাছে কোনো সায়েল আসছে, তুমি পারলে তাকে দাও, না পারলে তুমি তাকে বিনয়ের সাথে বলে তাকে তুমি বিদায় দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে কোনো ফকির, কোনো সাইল, কোনো সাহায্যকারী আসলে আমরা বিনয়ের সাথে কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। শিক্ষা দিয়েছেন, আরে ফকিরের সাথে কেমনে কথা বলতে হবে এটাও আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার প্রিয় নেতা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বসে আছেন মসজিদে নববীতে। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোথায় বসে আছে বলেন তো? মসজিদে নববীতে বসে আছেন। আমি এই আলোচনাটা কয়েকদিন আগে কদমতলী গোডাউনে করেছিলাম। যারা এসেছিলেন আপনারা আবারও শুনুন, যারা নতুন তারাও শুনুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। যেহেতু একটা দায়িত্ব আছে, এই জন্য আলোচনাটা আমি আবারও করার চেষ্টা করছি। আল্লাহর নবীর কাছে এসে ভিখারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য দেবেন। আল্লাহু আকবার বলবেন না? আরে এমন নেতা, দেশের প্রেসিডেন্ট, দেশের সরকার, অথচ ভিখারি যে কথা বলে, সুবহানাল্লাহ বলবেন না? কি অবস্থা দেখুন। বলছেন নবীজি, দেশের সরকার, আমি খুব অভাবে আছি, আমাকে একটু সাহায্য দেওয়া যাবে? নবীজি মুস্কি হেসে বললেন, আমি সাহায্য দিলে দিতে পারি, তবে আমার সাহায্যে তোমার তেমন উপকার হবে না। হয়তো তুমি আজকে বা 2-4 দিন চলতে পারবা। আমি তোমাকে একজন ব্যক্তির ঠিকানা দিচ্ছি, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে আমার হাওলা দিবা, আমার কথা বলবা যে রসুল পাঠালো, তোমাকে এমন কিছু ভিক্ষা দেবে, এমন কিছু সাহায্য দেবে, যেই সাহায্য নেওয়ার পরে সারা জীবন আর তোমাকে ভিক্ষা করতে হবে না। সুবহানাল্লাহ কালকে বলেন, এখনই বলা লাগবে? একটু ভালো করে বলেন এটা হইলো একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী একটা নাম লিখলেন, নামটা বলবো? নামটা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়ে, যার কাছে ছিল তিনি আর কেউ নন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলুন। একজন মেয়ে মারা গিয়েছে, পরে রাসূল আরেকজন কন্যা, আরেকজন মেয়ে তাকে দান করেছেন, মানে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নাম লিখলেন আর বললেন, ওসমান গনির কাছে তুমি চলে যাও, ওসমান গনি তোমাকে এমন কিছু দেবে যেটা দিয়ে তোমার সারা জীবনের দুঃখ ঘুচে যাবে। আল্লাহু আকবার বলুন। ভিখারি এবার চলে গেলেন, আল্লাহর নবীর কথা শুনে ওসমান গনির বাড়িতে চলে গেলেন। ওসমান গনির কাছে গিয়ে ভিখারি লক্ষ্য করলেন 3টা জিনিস। আওয়াজ দিয়ে বলুন কয়টা জিনিস? 3টা জিনিস লক্ষ্য করলেন। প্রথমবার গিয়ে যেটা লক্ষ্য করলেন, যেটা দেখলেন, ওসমান গনি বাতাসে কিছু তুলা ওড়ে। আওয়াজ দিয়ে বলুন কিসে তুলা ওড়ে? বাতাসে তুলা ওড়ে। শিমল গাছের তুলা বাতাসে উড়ে কি ওড়ে না? এই শিমল গাছের তুলাগুলো বাতাসে উঠতেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি এই তুলাগুলো খপ খপ করে ধরে, লাভ মেরে ধরে, আর পাথর চাপা দিয়া ওই তুলাগুলা রেখে দেয়। আল্লাহু আকবার বলেন। ফকিরের দৃশ্য দেখার পরে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে আপনি পাঠালেন? যেই লোক বাতাসে তুলা উঠতে দেয় না, সেই লোক আমি ভিক্ষুককে কি ভিক্ষা দেবে? মারহাবা বলবেন না? আল্লাহর নবী বলছে, তুমি কি চেয়েছো? বলেন আমি তো চাই নাই। বলে তুমি আবার যাও, তুমি গিয়ে চাবা। 2 নম্বরে এবার গিয়ে দেখতেছে উনি পিপিলিকার মুখ থেকে খাদ্য কেড়ে কেড়ে নিচ্ছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোক পিপিরার মুখ থেকে খাবার কাড়ে নেয়, ওই কি ভিক্ষা দেয়? আপনাদের কি মনে হয় ভিক্ষা দেবে? পিপিরার মুখ থেকে আপনারা কি খাবার কেড়ে নিয়েছেন? ওসমান গনি নিয়েছে। বলছে একে টাকা পয়সা দেবে? নবী বলছে, আমি তোমাকে চাইতে বলেছি, তুমি চাবা। ফকির এবার 3 নম্বরে গিয়ে দেখে যে ওই যে কেরাসিন তেলের যে কুপিয়ে ফিতা ছোট হয় না, এটা ছোট হয়েছে, সিপে একদম তেল তুল বাল করে নিচ্ছে। মারহাবা খান। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকের নাম তোর ফিতা ছোট হয়, কুপির ফিতা ছোট হয়, এই ফিতার তেলটুকু যিনি নষ্ট হতে দেয় না, আমি ফকিরের বাড়িতে তো ফিতা ছোট হলে আমি পাক্কাইয়া দেই, আর একটা ফিতা ঢুকাই। যে লোক এই ছোট্ট ফিতার তেল চিপে নেয়, এর মতো কৃপণ তো পৃথিবীতে নাই, সে কি আমাকে ভিক্ষা দেয়? নবী বললেন, তোমাকে চাইতে বলেছে, তুমি চাবা। ফকির এবার চলে গেলেন। বলে, এবার যা হয় হোক, আমি চাবো। মারহাবা বলেন। 4র্থবারে গিয়ে দেখলেন ওসমান গনি বড় একটা পাত্র নিয়ে
পিপিলিকার গর্তে পিপিলিকাকে খাদ্য দেয়, ভেড়ার খামারে গিয়া ভেড়াকে খাদ্য দেয়, উটের খামারে গিয়ে উটকে খাদ্য দেয়। জয় বলেন না মারহাবা। ফকির এবার চিন্তা করে, 3 বার দেখলাম নেওয়ার পালা, এবার 4র্থবার এসে দেখছি দেওয়ার পালা, এই সুযোগে আমি ফকির কিছু চেয়ে নেই। মারহাবা বলেন। ফকির এবার বলছে, আসসালামু আলাইকুম ওসমান গনি ভাই, আমি হচ্ছে ফকির, আমি আপনার কাছে ভিক্ষার জন্য আসি নাই, আমি এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী আপনাকে দেখিয়ে দিয়েছে, আমি এই জন্য আপনার কাছে এসেছি। ওসমান গনি বলে, আমি তো বুঝতে পেরেছি, আমি সব কিছু লক্ষ্য করেছি, তুমি আর আগে 3 বার আবার এখানে এসেছিলে, এবার 4র্থবার এসেছো, কেন এসেছো বলো? বলল, আল্লাহর নবী পাঠিয়েছে তাই এসেছি, আপনার কাছে নাকি কিছু ভিক্ষা ভালো মতো পাওয়া যাবে, আমার আগামী দিনের কপাল খুলে যাবে। বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবীর এ কথা শুনে, ভিক্ষুকের এ কথা শুনে ওসমান গনি বললেন, ভাই আল্লাহর নবী যেহেতু পাঠিয়ে দিয়েছে, আপনি একটু বসুন, লাঞ্চের সময় হচ্ছে, দুপুর হয়ে গেছে, 2 ভাই একসাথে বসে খানা খাবো। এবার আওয়াজ দিয়ে বলুন, ফকিরের ধৈর্য কম না বেশি? আপনাদের বাড়িতে ফকির বোধহয় আসে না, এই জন্য বলতে পারলেন না। ফকিরের ধৈর্য কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন তো, কম না বেশি? কম, খালি কম। মা বোনেরা ভালো বলতে পারবে। মা বোনেরা যদি বলা যায় যে কেমন, তো আপনাদের চেয়ে ওদের আওয়াজ কিন্তু বেশি হবে। যদি আসে আর বলে, মা সার বেটি 4টা ভিক্ষা দাও পারে, আর ওই যদি গোবর ফেলেবার ধরছে বা গোসল করে ধরছে, ও ফকির বোঝেও না যে এখন গোসলের টাইম, বলছে তোমরা দিলে দাও, না দিলে না দাও, আমরা কি গেই নাও, আমরা আর বেড়াবো না। ফকিরের ধৈর্য এত বেশি যে এদের সময়ের এত মূল্য, কঠিন অবস্থা। তো বলছে যে 2 জনে একসাথে আমরা খানা খাবো, তুমি একটু বসো। বলছো যে মনে মনে চিন্তা করে, এই ভাত খিলিয়ে বিদায় দিবে না আমাকে কিছু দিবে? মারহাবা খাবেন না? কিন্তু না, খাওয়া দাওয়া 2 জনে একসাথে, ফকির আর হলো ওই সময়ের সংসদ ভবনের পার্লামেন্টের একজন মন্ত্রী, আল্লাহু আকবার বলুন, একসাথে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, বলছে কি দিবেন, তাড়াতাড়ি দেন। বলছে, ভাই আর একটু অপেক্ষা করেন, সিরিয়া থেকে আমার একটা উটের কাফেলা আসতেছে, এখান থেকে সবচেয়ে বড় উটটা আপনি বাসি নিয়ে বাড়ি যান। সুবহানাল্লাহ কন। তেন অপেক্ষা করেন। চিন্তা করছে, সারার ভাতও খিলাল, ফিরে এই যে 10টা উট বেলা আইসেছে, বড় উটটা বেলা আমাক দিবে, এটা ফির বিশ্বাস হয়? ফকিরের চিন্তা আর কি। যাক, কিছুক্ষণ অপেক্ষা করলো, কোনো রকম ফকির মানে না, সময় কম, সংক্ষেপ করে দিলাম। এরপরে যখন কানতু মিনতি শুরু করলো ফকির, ওসমান গনি একটা চিঠি লিখলো। চিঠি, ডিয়ার ম্যানেজার, পত্রবাহককে, পত্র তুমি পাওয়ার সাথে সাথে সম্পদ সহ সবচেয়ে বড় উটটা পত্রবাহককে তুমি দান করিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই চিঠি পাওয়ার পরে যদি এই ম্যানেজার এই চিঠি পায় মালিকের, ওই কি দিবে না দিবে না বলেন তো? এই দেবে কিনা বলেন? দিতে বাধ্য কিনা? এই চিঠি পায়া ফকির শিক্ষিত তো, খালি 5 হাত চাপড়াইয়া দৌড়ায়, কথা যাক এবার একটা কাম হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে 10টা উট সম্পদ সহ সিরিয়া থেকে ওসমান গনির সেই খামারের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলুন। কাছে গিয়ে চিঠিটা দেওয়ার সাথে সাথে উনি একদম বলল, তোমার পছন্দ মতো তুমি উটটা নিয়ে নাও। সুবহানাল্লাহ কন। পছন্দ মতো উট মানে সবচেয়ে বড় উট, সম্পদশালী উটটা ছিল সামনে, উনি গিয়ে সামনের উটটা রশিটা ধরলো। হাদিসে পেয়েছি যে উটের এত তারা নম্র ভদ্র, এত সারিবদ্ধভাবে তারা চলে, প্রথম উটটা যেদিক দিয়ে যাবে বাকি সব উট ওই দিক দিয়ে যাবে। সুবহানাল্লাহ করে। প্রথম উটটা যখন চলে গেছে, পিছনে আরো কয়টা উট? 9টাও চলে গেছে বাড়ি। আল্লাহু আকবার কবেন না? এই ম্যানেজার আর কর্মচারী এত পিটায়, উট কিন্তু আর এই দিকে যায় না। আমরা মানুষ, আল্লাহ বলছেন নেশা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, মদ হারাম, আরে আল্লাহ এত নীতিমালা আমাদের জন্য দিল, আমরা খালি উল্টা চলি। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু মানুষ আছে, এই মানুষগুলো চতুষ্পর জানোয়ারের চেয়েও কি খারাপ। ঘোড়া যেদিক দিয়ে চলে, উট যেদিক দিয়ে চলে, বাকি উট সেদিক দিকে যায়, অন্য তেরাবেরা করে না, জীবন দেয় কিন্তু অন্যদিকে যায় না। আল্লাহু আকবার বলেন। চলে গেল ফকিরের বাড়িতে। এখন আওয়াজ দিয়ে বলুন, আমার মতো গরিব মানুষ, আমাকে যদি আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে 1 কোটি টাকা দেয়, আমি রাশেদের বাড়ি যেয়ে কি ঘুম হইবে?
এ কথা কয় না, হইবে নাকি? কারণ টাকা তো মুই একবার বালিশের তলত থুম, আর একবার তো সবের তলত থুম, তাই না? যে এই টাকা মুই করিম কি, আর কোঠে না থুম, আর কোঠে না থুম, কথা কয় না কেন? হ্যাঁ, তো এই ফকিরের অবস্থা এইরকম হয়ে গেছে যে উঠ গেলা বান্দিম কোঠে আর থুম কোঠে না, অস্থির অবস্থা। শেষ করবো, কি করবো, শেষ করে দেবো? হ্যাঁ, না সিস্টেম ছাড়া কি হবে নাকি? হ্যাঁ, প্রধান বক্তা চলে এসেছে। হ্যাঁ, যাক, খুব দ্রুত শেষ করতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? লক্ষ্য করুন, এই ফকির বাড়ি যে আর ঘুমটুম হয় না, কোঠে বান্ধিবে আর কোঠে না বান্ধিবে, এই হুরুম গুরুম করতে ফজরের আজান দিয়ে দিছে। আল্লাহু আকবার কন। নেতার নাগাল কোথায় পাওয়া যাবে? কথা কন না, কোথায় পাওয়া যাবে নেতাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ইমাম, উনি সরকার, চলে গেলেন মসজিদে নববীতে, এক দৌড়ে ভিখারি চলে গেছে। আল্লাহু আকবার কন। যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করছে, করার পরে আল্লাহর নবী ঘুরে বসে কছে, কারো কোনো সমস্যা আছে? কজে ভিক্ষা দিছে, ভিক্ষা নিয়ে আরো সমস্যা বাড়ি গেছে। সুবহানাল্লাহ। কজে ভিক্ষা না নেওয়াই ভালো আছিল, নিয়ে আরো সমস্যা কি বেশি। আপনি এরা ওসমান গনি কোন আমার সমস্যাটা সমাধান হোক, আল্লাহু আকবার কবেন না? চিন্তা করেন, আরে সাহাবীর সাথে কথা বলতে কি ইতস্তত, নেতা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভিখারি ওপেন কথা বলছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান গনি কই তুমি? বলেন, আব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। বলে, সামনে আছো? সংক্ষেপ করে দেই কর্তৃপক্ষ, আমার একটা নজির আছে বাংলাদেশে, যদি শুনতে চান 2 মিনিট, আমি 3 মিনিট শোনাই না। লক্ষ্য করুন, 11টা পর্যন্ত আমার সময়, এর মধ্যেই শেষ করে দেব, খুব সংক্ষেপ করে দিলাম। লক্ষ্য করো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি, তাড়াতাড়ি করে তুমি বলো, তুমি কালকে এই ফকিরকে 1টা উট দেওয়ার কথা, তার বাড়িতে 9টা উট সহ 10টা উট হাজির হয়েছে। এবার বলো, ওই ভিখারিকে তুমি 9টা দিবা না 1টা দিবা? মারহাবা কোন, লিল্লাহি তাকবীর। লেন, ওনাকে আমরা স্টেজ এখনই দিয়ে দেব, আলহামদুলিল্লাহ বলেন, আর তো বলেন আল্লাহু আকবার। উনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, ওনার আলোচনা আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা ইমানের হালতে আপনাকে, আমাকে, এখানে যারা আমরা মাহফিল উপস্থিত হয়েছে, নারী পুরুষ সকলকে আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আমি আমার অসমাপ্ত কথা এখানে শেষ করে, আমার ওস্তাদ এখানে বসে আছেন, উনি এখন এই আসন গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।